তো আজকে আমাদের ভাই আমরা যেহেতু টাইপ কেস করেই পড়ছি, আজকে আমাদের টাইপ নং হচ্ছে 8। আমরা পড়বো হচ্ছে গ্যাসের গতিশক্তি বা কিনেটিক এনার্জি বা কাইনেটিক এনার্জি। সো গ্যাসের গতিশক্তি যদি পড়তে যাই তার আগে আমি আপনাদেরকে একটু বলি গ্যাসের কি বিভব শক্তি থাকে। এটা কিন্তু আদর্শ গ্যাসের কথা বলছি, উত্তর হচ্ছে থাকে না। আমরা কেন থাকে না এটা কিন্তু প্রথম ক্লাসে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। সো গ্যাসের একমাত্র শক্তিই হচ্ছে গতিশক্তি। ওকে, সো এটা এখন দেখার চেষ্টা করবো যে গতিশক্তি কত প্রকার, কিভাবে কি হতে পারে না হতে পারে এই জিনিসগুলো। সো দেখি, দেখার আগে আমি জাস্ট ছোট্ট একটা জিনিস আপনাদেরকে একটু রিকল করিয়ে নিই। এই জিনিসটা তো দেখাবই, তার আগে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে রিকল করিয়ে নিই, সেটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। সো দেখেন একটা মলিকুলের ভর বেগ হচ্ছে v1 আর একটা মলিকুলের বেগ হচ্ছে v2, বাট আমরা জানি সবগুলো মলিকুলের ভর হচ্ছে m থাকে, তাই না? আর আমরা ধরে নিচ্ছি এখানে নাম্বার অফ মলিকুল হচ্ছে ক্যাপিটাল N পরিমাণ। ওকে, অর্থাৎ n মোল গ্যাস আছে, n মোল গ্যাস আছে যেখানে নাম্বার অফ মলিকুল হচ্ছে ক্যাপিটাল N পরিমাণ। আচ্ছা, এখন আমি যদি কোনো কারণে এই জায়গাটাতে বর্গমূল গড় বর্গবেগ বের করতে চাইতাম, তাহলে কিভাবে করতাম ভাই? বেগের বর্গের গড়, তাই না? তাহলে v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস v3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস হচ্ছে vn স্কোয়ার, এটা হচ্ছে বেগের বর্গ। এদের যদি গড় করি তাহলে নাম্বার অফ মলিকুল দ্বারা ভাগ করা লাগবে। এই যে বেগের বর্গের গড়, এইটাকে যদি আমি কোনো কারণে রুট করে দিই তাহলে এটাই হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ বা সি। এটা জিনিস সকলেই জানেন। এখন আমি যদি কোনো কারণে ভাই সি স্কোয়ার জানতে চাই তাহলে এই জিনিসটাই হবে, জাস্ট এখানে রুটটা চলে যাবে, দ্যাটস ইট। সো আমরা এইটা একটু মনে রাখবো ভাই, এইটা একটু মনে রাখবো যে সি স্কোয়ার সমান হচ্ছে বেগের বর্গের গড়। ওকে, এই জিনিসটা একটু জাস্ট মাথায় রাখবো, কারণ এটা আমাদের আজকে সূত্রের প্রতিপাদনে ইউজ হবে। বর্গমূল গড় বর্গবেগটা আরেকবার একটু দেখে নিলাম, কেন ইউজ হয়, কিভাবে ইউজ হয়, এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস পঞ্চম ক্লাসে তো বর্গমূল গড় বর্গবেগের সূত্র পড়েছি, আর চতুর্থ ক্লাসে এক্সপ্লেন করেছিলাম বর্গমূল গড় বর্গবেগের কেন প্রয়োজন। সেগুলো আগের কথাবার্তা, আজকে জাস্ট এই জিনিসটা একবার রিভিশন দেওয়া হলো। আচ্ছা, সো যে জিনিসটা পড়ছিলাম ভাই গ্যাসের গতিশক্তি, এটা নিয়ে আসলে আলোচনা করি। গ্যাসের গতিশক্তি যদি আমি বলতে চাই ভাই, ধরে নিচ্ছি এই পুরো জায়গাটাতে নাম্বার অফ মলিকিউল হচ্ছে n, n সংখ্যক ভাই এখানে মলিকিউল আছে। যদি এক পারমাণবিক গ্যাস হয় তাহলে মলিকিউল বলতে পরমাণু বুঝবো, দ্বিপারমাণবিক গ্যাস হলে মলিকিউল বলতে অণু বুঝবো, বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সেম। আচ্ছা, n সংখ্যক মলিকিউল আছে। এখন আমি যদি আপনাদেরকে এখানে বলি, এইটা ধরেন আমরা কোনো কারণে বলতে পারি এটা হচ্ছে আমাদের ফার্স্ট মলিকিউল, কোনো কারণে বলতে পারি এটা হচ্ছে আমাদের সেকেন্ড মলিকিউল, এভাবে n সংখ্যক মলিকিউল আছে। তাহলে আমি যদি আপনাকে এখন বলি ভাই কাইনেটিক এনার্জি ই কে অফ ফার্স্ট মলিকিউল, ফার্স্ট মলিকিউলে কাইনেটিক এনার্জি কত? রৈখিক গতিশক্তির কথা বলছি। তাহলে আপনি কি বলেন ভাই? হাফ এম ভি স্কোয়ার সূত্র জানেন, হাফ এম, প্রথম মলিকিউলে বেগ কত ভাই? v1, তাহলে হাফ ভি এম v1 স্কোয়ার, এটা হচ্ছে ফার্স্ট মলিকিউলের বেগ। আমি যদি কোনো কারণে ভাই সেকেন্ড মলিকিউলের গতিশক্তি যদি আমি জানতে চাই, সেকেন্ড মলিকিউলের গতিশক্তি, তাহলে একই জিনিস করতেন, হাফ সেকেন্ড মলিকিউলের ভর সেকেন্ড মলিকিউলের বেগের স্কোয়ার। এই হচ্ছে সবাই এগুলো জিনিস আমরা জানি। কিন্তু মলিকিউল সংখ্যা কতগুলো ভাই? n সংখ্যক মলিকিউল। সো আমি যদি এখানে কোনো কারণে জানতে চাই যে এখানে টোটাল কতটুকু গতিশক্তি আছে সবগুলো মলিকিউল মিলে, কি করবেন ভাই? প্রথম মলিকিউলের গতিশক্তি যোগ দ্বিতীয় মলিকিউলের গতিশক্তি যোগ তৃতীয়, এইভাবে করতে করতে n সংখ্যক মলিকিউলের গতিশক্তি। কেন যোগ করা যাবে? কারণ গতিশক্তি একটা স্কেলার রাশি, সো ডিরেক্টলি যোগ করা যায়। আচ্ছা, সো এটাই করছি। ধরে নিচ্ছি কন্টিনেন্টটাতে আমাদের ভাই আমরা ধরে এগুলো একটু চেষ্টা করবো ইয়াতে দেখানোর। এই যে ধরে নিচ্ছি কন্টিনেন্টটাতে n সংখ্যক অণু আছে। সো একটি অণুর গতিশক্তি হচ্ছে হাফ এম v1 স্কোয়ার। সো কন্টিনেন্টটাতে অবস্থিত অণুর মোট গতিশক্তি কত ভাই? এটা যদি আমরা কোনো কারণে জানতে চাই, যেহেতু কন্টেনারে মলিকিউল আছে হচ্ছে n সংখ্যক, তাহলে মোট গতিশক্তি আমরা কিভাবে বের করতে পারি ভাই? কিভাবে বের করতে পারি বলেন? মোট গতিশক্তি বের করার সূত্র হচ্ছে যে আমরা যদি কোনো কারণে কাইনেটিক এনার্জি, নেট কাইনেটিক এনার্জি বের করতে চাই, তাহলে আমরা কি করবো ভাই? প্রত্যেকটা মলিকিউলে যে গতিশক্তিটা আছে এভাবে যোগ করতে থাকবো। সো আমরা করতে পারি কি ভাই? হাফ এম v1 স্কোয়ার প্লাস আমরা করতে পারি হাফ এম v2 স্কোয়ার প্লাস হাফ এম v3 স্কোয়ার v4 স্কোয়ার, এমন করতে করতে প্লাস হচ্ছে আমরা করতে পারি হাফ এম vn স্কোয়ার। আমার মনে হয় এখানে কারো বিন্দুমাত্র কোনো সমস্যা থাকা উচিত না, এটুকু বুঝি আমরা। এখন আরো যদি ভালো মতো তাকাই ভাই, তাহলে আমরা বলতেই পারি যে হাফ এম হাফ এম হাফ এম সবগুলোতে কমন, কারণ আমরা জানি প্রত্যেকটা মলিকিউলের ভর কি ভাই? সেম থাকবে। এটা আদর্শ গ্যাসের প্রথম পস্টুলেটস বা প্রথম অ্যাজাম্পশনগুলোর মধ্যে একটা ছিল শিকার্য। আচ্ছা, সো এই কাজটাই করছি। দেখেন ধরেন আমি কোনো কারণে হাফ এমটাকে কমন নিয়ে নিলাম।
আচ্ছা, হাফ এমকে কমন নিয়ে নিলাম, তাহলে এই পাশে থাকে কি ভাই v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার প্লাস ডট 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 vn স্কোয়ার। এই হচ্ছে আমাদের ঘটনা। আশা করছি এতটুকু কেউ বুঝবে, মানে না বোঝার কিছু নেই এখানে। এই পর্যন্ত সবকিছুই আশা করি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন কোনো কারণে আমি ইচ্ছা করে ভাই, কেন যেন আমার ইচ্ছা হলো আমি জানি না, আমি পুরো জিনিসটাকে n দ্বারা ভাগ করে দিলাম। তার মানে একটা ভুল হলো। সো এই পুরো জিনিসটাকে n দ্বারা গুণ করে দিলাম। সো এখন দেখেন, আলটিমেটলি দেখেন, আমরা যদি বলি n আর n কাটাকাটি, তাহলে কিন্তু আনচেঞ্জড থেকে গেল, আগের মতোই থাকলো। বাট এই যে দেখেন, আমি পুরো জিনিসটাকে n দ্বারা ভাগ করা মানে শুধু v1 স্কোয়ার v2 স্কোয়ার এটাকে n দ্বারা ভাগ করা একই জিনিস। পুরোটার নিচে n লিখা মানে আর শুধু এইটুকুর নিচে n লিখা মানে হচ্ছে তা। বাট একটা জিনিস দেখেন ভাই, v1 স্কোয়ার v2 স্কোয়ার প্লাস vn স্কোয়ার এর নিচে n দ্বারা যখন আমরা ভাগ করে দিব, তখন এখানে কি পাওয়া যাচ্ছে বলুন? একটা বিশেষ কিছু আমরা এখানে আনতে পারছি। সেটা কি বল? বেগের বর্গের গড়। বেগের বর্গের গড়, সেটা বর্গমূল গড় বর্গবেগের স্কোয়ার রাশি সি স্কোয়ার। এইটুকু জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে সি স্কোয়ার। সো যেটা বললাম সেটাই লিখবো এখন। আমি যদি একবারে লিখে দেখে আপনাদেরকে, সো হাফ এম তো হাফ এম এর মতোই থাকবে। এনকে ধরে নিলাম, আমরা সামনে নিয়ে আসলাম, ওই এনটা সামনে চলে আসলো। আর এইটুকুর পরিবর্তে আমরা লিখে দিতে পারি, এইটুকুর পরিবর্তে আমরা লিখে দিতে পারি হচ্ছে ভাই সি স্কোয়ার। সো কাইনেটিক এনার্জি, নেট কাইনেটিক এনার্জি চলে আসে কত ভাই? নেট কাইনেটিক এনার্জি চলে আসে হাফ এম এন সি স্কোয়ার। হাফ এম এন সি স্কোয়ার। কত সোজা একটা জিনিস। জাস্ট কাইনেটিক এনার্জি একটা স্কেলার রাশি হতে আমাদের এই সুবিধাটা আমরা, বিশেষ এই সুবিধাটা আমরা পেয়ে গেলাম। তো আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত সব কিছুই বুঝেছেন। ওকে, এতটুকু পর্যন্ত আশা করছি আপনারা সব বুঝেছেন। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন ভাই, আমরা তো এই জিনিসটা বুঝলামই। আবার দেখেন, যেহেতু এখানে অ্যানমোল গ্যাস নিয়েছিলাম, যেহেতু আমরা ওখানে অ্যানমোল গ্যাস নিয়েছিলাম, অ্যানমোল গ্যাসের ক্ষেত্রে আমরা আগে থেকেই জানি না ভাই অ্যানমোল গ্যাস মানে কি বলেন। যেহেতু আমরা আগে থেকেই জানি এটা অ্যানমোল গ্যাসের কথাই বলা হচ্ছে। অ্যানমোল গ্যাস মানে কি? যেখানে অ্যানমোল গ্যাস থাকবে, ভালো মতো বুঝবেন, কোথাও যদি অ্যানমোল গ্যাস থাকে সেখানে মলিকিউল থাকবে কত ভাই? এন সংখ্যক মলিকিউল থাকবে। এগুলা কিন্তু আমি আগেই বুঝিয়েছি, এন সংখ্যক মলিকিউল থাকবে। সেখানে আমরা বলতে পারি ডাব্লু গ্রাম গ্যাস থাকবে, তাই না? এটা হচ্ছে এন মোল গ্যাসের ক্ষেত্রে শর্ত। আর কোথাও যদি ভাই 1 মোল গ্যাস থাকে ভাই, 1 মোল গ্যাস থাকে, সেখানে মলিকিউল থাকবে কি ভাই? এন এর সংখ্যক মলিকিউল, অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল থাকবে। আর সেখানে কতটুকু গ্যাস থাকবে ভাই? এম গ্রাম গ্যাস থাকবে, অর্থাৎ ক্যাপিটাল এম গ্রাম, অর্থাৎ মোলার ভরের পরিমাণ গ্যাস থাকবে। সো এগুলা জিনিস তো আমরা জানি। তো আমরা মাত্র পেলাম কি ভাই বলেন তো? মাত্র একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে এনমোল গ্যাসের ক্ষেত্রে, এনমোল গ্যাসের ক্ষেত্রে মোট গতিশক্তি কতটুকু আসলো ভাই? এখানে কিন্তু এখানে এন সংখ্যক মলিকিউল থাকা মানে কি? এন সংখ্যক মলিকিউল থাকা মানে হচ্ছে এনমোল গ্যাস আছে। এন সংখ্যক মলিকিউল থাকা মানে এনমোল গ্যাস আছে। তো এনমোল গ্যাসের মোট গতিশক্তি কত আসে ভাই? হাফ এম এন সি স্কোয়ার। আবার যেহেতু এটা একটা আদর্শ গ্যাস, এটা কোন গ্যাস? আদর্শ গ্যাস। সো আদর্শ গ্যাস হওয়াতে আমি কিন্তু এখানে এনমোল গ্যাসের জন্য বা এন সংখ্যক অণুর জন্য আদর্শ গ্যাসের গতিতত্ত্ব যে সূত্রটা আছে পিভি সমান 1/3 mn c স্কয়ার, সেটা বসাতে পারি। সেটাই বসিয়ে দিব। দেখুন ভালো মতো, এই যে পিভি সমান, এই যে এই জায়গাটাতে পিভি সমান 1/3 mn c স্কয়ার। ধরে নিচ্ছি গ্যাস মোট চাপ দিচ্ছে হচ্ছে পি, আয়তন হচ্ছে ভি, এম হচ্ছে এক একটি মলিকিউলের ভর, নাম্বার অফ মলিকিউল হচ্ছে এন, আর মলিকিউলগুলো বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে সি। সো যেহেতু এন মোল গ্যাসের কথা বলছি, সো পিভি সমান 1/3 mn c স্কয়ার তো আমরা বলতেই পারি। আর আমরা এইটা একটা জিনিস পেলাম, আবার মাত্র আরেকটা জিনিসও পেয়েছিলাম, সেটা কি ভাই বলেন? ইকে, এনমোল গ্যাসের ক্ষেত্রে ইকে কত পেলাম ভাই? হাফ এম এন সি স্কোয়ার। আমরা যদি এদেরকে ভাগ করি ভাই, ইকে আর পিভি কে যদি কোনো কারণে ভাগ করি, তাহলে দেখেন এম এন সি স্কোয়ার কাটাকাটি চলে যাবে। আমরা সামহাও প্রেশার আর ভলিউমের সাথে কিনেটিক এনার্জি বা কাইনেটিক এনার্জিকে একটা মাধ্যমে নিয়ে আসতে পারবো। সো কাইনেটিক এনার্জি নর্মালি আমরা বের করতে পারতাম কিসের মাধ্যমে? বেগের মাধ্যমে। এবার আমরা প্রেশার আর ভলিউমের মাধ্যমে কাইনেটিক এনার্জি বের করার চেষ্টা করছি। কার কার মাধ্যমে ভাই? কাইনেটিক এনার্জির ট্রিভিয়াল অ্যাপ্রোচে গেছি, সেভাবে বের করার চেষ্টা করছি মোট গতিশক্তি কত। আর আমরা আদর্শ গ্যাস গতিতত্ত্বের সূত্র থেকে এসেছি। সো এই দুটো জিনিসকে আমরা যদি ভাগ করে দেখি, আসুন দেখি কি হয়। সো আমরা যদি 1 কে 2 দ্বারা ভাগ করি, ইকে ডিভাইড বাই পিভি যদি আমরা করি, তাহলে হাফ এম এন সি স্কোয়ার থাকে, আর এখানে 1/3 mn c স্কোয়ার থাকে। সো কে কে কাটাকাটি যাবে ভাই? mn c স্কোয়ার কাটাকাটি যায়। সো আমরা একবারে যদি লিখতে চাই, তাহলে এরকম একটা জিনিস চলে আসে, এই 3 চলে যাবে উপরে আর 2 তো নিচে চলে আসবে। এই 3 উপরে চলে যাবে, 2 নিচে আসবে। সো আমরা লিখতে পারি ভাই 3 ডিভাইডেড বাই, কি লিখতে পারি ভাই? 3 ডিভাইডেড বাই
আচ্ছা, তাহলে ফাইনালি আমরা ই কে সমান কি লিখতে পারি ভাই? এটা কিন্তু এন মোল গ্যাসের ক্ষেত্রে মনে রাখবেন। ই কে সমান লিখতে পারি 3/2 পিভি, 3/2 পিভি। আবার যেহেতু ভাই এন মোল গ্যাসের গতিশক্তি, এন মোল গ্যাস আইডিয়াল গ্যাস, পিভি সমান আমরা এনআরটি লিখতে পারি। সো আমরা ফাইনালি লিখতে পারি 3/2 এনআরটি। এই হচ্ছে আমাদের ঘটনা। সো দেখেন ভাই, আমরা নর্মালি ট্রিভিয়াল অ্যাপ্রোচে গতিশক্তি তো বের করতে পারি। এক একটা মলিকুলের গতিশক্তি ধরলাম, তারপর সবগুলো মলিকুলের গতিশক্তি যোগ করে দিলাম, তাহলে আমাদের মোট গতিশক্তি বের হলো। ওইটা একটা অ্যাপ্রোচ। বাট আমরা নতুন একটা অ্যাপ্রোচ শিখলাম, সেটা হচ্ছে প্রেশার আর ভলিউমের মাধ্যমে কোনো গ্যাসের গতিশক্তি বের করা। এবং এর থেকেও জরুরি, এর থেকেও সুন্দর একটা অ্যাপ্রোচ হচ্ছে টেম্পারেচার জানলে আমরা কোনো গ্যাসের গতিশক্তি বের করে ফেলতে পারবো। সো সামহাওয়ার আমরা একটা টার্গেটেই ছিলাম যে টেম্পারেচার এবং রৈখিক গতিশক্তির মধ্যে একটা মেলবন্ধন করা যায় কিনা, এবং সেটা আমরা করতে পেরেছি। আশা করি এতটুকু পর্যন্ত আপনাদের কোথাও কারো কোনো সমস্যা নেই। তো যা যা বলেছি ভাই, এই জিনিসটা এখান থেকে চলে আসলো। ফাইনাল আউটকামটা হচ্ছে যে ইকে সমান 3/2 পিভি, অথবা আমরা বলতে পারি 3/2 এনআরটি। এবং এটা কত মোল গ্যাসের ক্ষেত্রে ভাই? এই জিনিসটা কত মোল গ্যাসের ক্ষেত্রে? ডেফিনেটলি আপনারা জানেন এন মোল গ্যাসের ক্ষেত্রে। কত সংখ্যক মলিকিউলের ক্ষেত্রে ভাই? এন সংখ্যক মলিকিউলের ক্ষেত্রে। ওকে, এই জিনিসগুলো বুঝবেন, মোল সংখ্যা বুঝবেন, মলিকিউল সংখ্যা বুঝবেন। ওকে, আশা করি বুঝেছেন। আচ্ছা, এখান থেকে একটা এমসিকিউ খুব বেশি আসে ভার্সিটি ভর্তি পরীক্ষায়, এই যে এতটুকু পোর্শন নিয়ে। এটা আমরা শেখার চেষ্টা করব, এবং আমরা যেহেতু এনমোল গ্যাস জানে ফেললাম, এখন একমোল গ্যাসের জন্য পারবো। একটি এন সংখ্যক মলিকুলের জন্য জানলাম, একটি মলিকুলের গতিশক্তিও আমরা বের করা শিখবো ধীরে ধীরে সামনে এগিয়ে। ওকে, সো যা যা করলাম ভাই, এগুলো জিনিস আপনাদেরকে একটু দেখাই। তার আগে আমি একটা ছোট্ট এমসিকিউ আপনাদেরকে দেখাই, যে দেখুন ভাই, এখানে ইকে সমান আমরা মাত্র পেলাম 3/2 পিভি। আচ্ছা, ভালো জিনিস। পিভিকে একদিকে রাখুন, 3/2 কে ওপাশে নিয়ে যান, তাহলে চলে আসে কি ভাই? চলে আসে কি? পি সমান 2/3 ইকে ইন্টু 1/v। পি কে এক পাশে রাখলাম, 1/v। আচ্ছা, এখন সাম হয়, আর আমরা যদি কোনো কারণে ভলিউমের মানটাকে যদি 1 ধরে নিই, তাহলে কোনো অসুবিধা নেই। 1 ধরে নিতে পারি একক ভলিউমের ক্ষেত্রে। সো ভলিউম যদি 1 ধরা মানে ভলিউম আর না থাকা, তা 1/1 মানে 1, এটা কাটাকাটি চলে যায়। সো প্রেশার সমান লেখা যায় 2/3 ইকে। এই জিনিসটা লিখবো, ভলিউম যদি 1 হয় তাহলে প্রেশার সমান 2/3 ইকে। এখান থেকে একটা গতিশীল, এখান থেকে একটা এমসিকিউ খুব বেশি আসে, বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটিতে 18-19 সালে বা কোনো একটা সময় এসেছিল। সেটা হচ্ছে একক আয়তনে কোনো গ্যাসের চাপ তার গতিশক্তির কত অংশ? সেটা হচ্ছে 3/2 বা 2/3। এই যে একক আয়তনে যে কোনো গ্যাসের চাপ এর অণুগুলোর গতিশক্তির 2/3। আশা করি এতটুকু আপনারা খুব ভালো মতোই বুঝেছেন। এখান থেকে কোনো সমস্যা আশা করছি আপনাদের নেই। ওকে, এতটুকু আশা করছি আপনারা খুব ভালো মতো বুঝেছেন। ওকে, ভালো জিনিস। এবার আসুন ভাই, এবার আসুন আমরা তো ভাই এনমোল গ্যাসের গতিশক্তি পারলাম, তাই না? এনমোল গ্যাসের আমরা গতিশক্তি পারলাম। সো আমাদের এবার একমোল গ্যাসের গতিশক্তি পারা দরকার। ভালো মতো বুঝি। আমরা প্রথমে এনমোল গ্যাসের গতিশক্তি আমরা বের করা শিখেছি। আমি আপনাকে ধাপগুলো দেখাই। প্রথমে আমরা এন মোল গ্যাসের গতিশক্তি বের করা শিখেছি, অথবা এন সংখ্যক মলিকুলের গতিশক্তি বের করা শিখেছি। এখন আমরা শিখবো এরপরের ধাপে এক মোল গ্যাসের গতিশক্তি অথবা অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুলের গতিশক্তি, কারণ এক মোলে মলিকুল সংখ্যা থাকে অ্যাভোগাড্রো সংখ্যক। এরপরে আমরা শেখার চেষ্টা করব একটি মলিকুলের গতিশক্তি কত। সো ধাপটা বুঝবেন। প্রথমে এন মোল গ্যাসের গতিশক্তি শেখার চেষ্টা করব, বা এন সংখ্যক মলিকুলের গতিশক্তি শেখার চেষ্টা করব, যেটা অলরেডি শিখেছি। এরপর এক মোল গ্যাসের গতিশক্তি শেখার চেষ্টা করব, এবং অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুলের গতিশক্তি শেখার চেষ্টা করব। এটা শেখার পর একটি মলিকুলের গতিশক্তি শেখার চেষ্টা করব। সো আমাদের ধাপ হচ্ছে এগুলা। আশা করছি বুঝেছেন। সো খুবই সোজা ভাই। আমরা নর্মালি আমরা জানি এন মোল গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি হচ্ছে ইকে সমান 3/2 এনআরটি, তাই না? সেটা এন মোল গ্যাসের ক্ষেত্রে। এখন ভাই আমরা যদি কোনো কারণে n = 1 মোল ধরি, অথবা অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল ধরি, কোনো অসুবিধা নেই, কারণ এক মোলে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল থাকে। আশা করি এই জিনিসটা বুঝেন। এক মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলের যদি গতিশক্তি বের করতে চাই, তাহলে এই সূত্রটাই চলে আসে, ইকে অফ 1 মোল গ্যাস অথবা ইকে অফ এন এ সংখ্যক মলিকিউল। এইটা চলে আসে ভাই 3/2, এন এর মান এবার যেহেতু 1, সো 3/2 আরটি। আশা করি বুঝেছেন। এন মোল গ্যাসের গতিশক্তিও জানি, এক মোল গ্যাসের গতিশক্তিও জানি।
এই ধাপ শেখা শেষ, এই ধাপও শিখে ফেললাম, এবার এই ধাপটা শিখে আসেন, একটি মলিকিউলের গতিশক্তি বের করার চেষ্টা করি। সো এই ধাপ শেখার জন্য আমাদের যেটা কাজে লাগবে সবচেয়ে বেশি সেটা হচ্ছে এইটুকু অংশ। এই যে এইটুকু অংশ দেখেন, অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলের গতিশক্তি হচ্ছে 3/2 RT, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে একটি মলিকিউলের গতিশক্তি ওখান থেকে বের করতে পারবো। আচ্ছা আসেন দেখি, সেটাই করবো, ধাপে ধাপে এগোবো আর কি। সো আমাদের যে ধাপটা সেটা হচ্ছে ভাই, অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলের গতিশক্তি কত ভাই? 3/2 RT, ভালো জিনিস। অতএব আমরা যদি বলি একটি মলিকিউলের গতিশক্তি কত ভাই? কত হবে? ভাগ হয়ে যাবে, নিশ্চয়ই কমে যাবে। সো 3/2 nRT, 3/2 nRT ডিভাইডেড বাই Na লিখা যা, শুধু আর এর নিচে Na লিখাও তা একই জিনিসটা। আমি যেটা বলেছি আশা করছি আপনারা বুঝতে পারবেন। সো ডেফিনেটলি এটাকে পুরোটা জিনিসকে আমাদেরকে ভাগ করা লাগবে হচ্ছে Na দ্বারা। সো 3/2 RT ডিভাইড বাই Na, অথবা আমরা এইভাবে লিখতে পারি 3/2 R ডিভাইড বাই Na ইন্টু হচ্ছে ভাই T, ইন্টু হচ্ছে T। এবং আমি গতকালকে শিখিয়েছি আপনাদেরকে, আর মানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং Na মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। সো এই দুইটা ধ্রুবক একে অপরের সাথে যদি আমরা ভাগ করে দিই, নতুন একটা ধ্রুবক পাওয়া যায়, সেটা হচ্ছে কে, সেটাকে আমরা বলি বোল্টজম্যান কনস্ট্যান্ট। সো একটি মলিকিউলের গতিশক্তি যদি আমরা লিখতে চাই, তাহলে এখানে চলে আসবে হচ্ছে, লিখে দিচ্ছি দাঁড়ান, 3/2 R বাই Na মানে হচ্ছে কে ইন্টু T। এটাই হচ্ছে ভাই আমাদের একটি মলিকিউলের গতিশক্তি, কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল, কাইনেটিক এনার্জি অফ ওয়ান মলিকিউল 3/2 kT। দ্যাটস ইট, আশা করি বুঝেছেন। সেখানে কে এর পরিচয় কি ভাই? কে এর পরিচয় অলরেডি জানেন আপনারা, এইটা আজকে আপনাদেরকে কমেন্টে জানাতে হবে কে এর পরিচয় কি। কে এর পরিচয় হচ্ছে ভাই বোল্টজম্যান কনস্ট্যান্ট। কে এর একক কি ভাই? জুল পার কেলভিন। কে এর মান কত ভাই? 1.38 ইন্টু 10⁻23। গতকালকে বলেছি, আজকে জাস্ট একটু রিপিট করে দিলাম। এই হচ্ছে ঘটনা। সবাই দেখেন, আমরা অনেক কিছু পড়ে ফেললাম। একটি মলিকিউলের গতিশক্তি পড়লাম মাত্র, তার আগে পড়েছিলাম এক মোল গ্যাস অথবা অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউলের গতিশক্তি, তার আগে পড়েছিলাম এন মোল গ্যাস বা এন সংখ্যক মলিকিউলের গতিশক্তি। আশা করছি যা যা পড়িয়েছি আপনার সব কিছু ক্লিয়ার। এই যেগুলো সব আমাদের পড়ানো শেষ। এক মোল গ্যাসের গতিশক্তি হচ্ছে 3/2 RT, আর একটি অণুর গতিশক্তি কত ভাই? EK সমান 3/2 kT। এই হচ্ছে